আমার নাম মোহাম্মদ কাজল, বাসা বেড়ামারায়। আমি এটা সাজেছি হচ্ছে মানে অনেকজনকে আনন্দ দেওয়ার জন্য, নিজেরাও আনন্দ পাই, আবার অন্যান্য পাবলিকরাও ছবি টবি তুলে অনেক তারাও আনন্দ পায়। আচ্ছা, আপনি পড়াশোনা কতদূর করেছেন আর কি? ক্লাস 7। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা এখন যেখানে উপস্থিত আছি এটা হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর গৌরলা এবং ব্যাঙ্গারি মাঠ নামে পরিচিত। তো এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য জনগণ। তো তারা ঈদের যে খুশিটা সেটা কিন্তু এভাবে আনন্দ করে তারা উদযাপন করছে। তো আমরা ইতিমধ্যে দেখছি এক যুবক ভাই, তিনি কিন্তু আনন্দটাকে উপভোগ করার জন্য এখানে যত জনগণ আছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু একটি সাজ সেজেছে। তো ভাইয়ের থেকে তার পরিচয় নেব এবং এই সাজটা তিনি করছেন কি জন্য, তো এই সাজটাকে কি বলে আর কি, যে সাজটা সেজেছে? মার্শমেলো, জি জি, ডিজে মার্শমেলো। ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই। তো আমরা দেখতে পাচ্ছি অসংখ্য জনগণ কিন্তু ঈদটাকে উদযাপন করছে। তো আমরা এখানকার যারা হচ্ছে যে দোকান আছে, টম দোকান আছে, তাদের থেকে শুনবো যে এখানকে কি পরিমাণ জনগণ এখানে ভিড় জমা। এখানে আমরা দেখছি যে এক চাচা কিন্তু টম দোকান সাজিয়ে অনেক খেলনাপাতি বিক্রি করছে। তো এখানে জনগণ কীরকম আসে এবং বেচা কিনা কীরকম হচ্ছে সে বিষয়ে আমাদের চাচা আমাদের জানাবে। টুকটাক, জি হয় টুকটাক, খুব বেশি হয় না, না ওই 2-10 মিনিট বেশি হয়ে থাকে তো চলে যায় সব। জি জি জি। শুনবো যে এখানে বেচা কিনা কিরকম হচ্ছে এবং জনসংখ্যা কিরকম, ঈদের যে আনন্দটা করছে সে ভাই থেকে শুনবো। তিনি এখানে কিন্তু সবসময় থাকে, তো তার থেকে আমরা জানবো। বেচা কেনা এখানে ভালোই হয়, মানুষজনও খুব ভালো হয় এখানে। আল্লাহর রহমতে মানুষজন অনেক বেশি হয়, ভালোই হয় এখানে বেচা কেনা। আমার 2000, 3000, 4000 এরকম বেচা কেনা হয়। তো কয়েকদিন এরকম আনন্দ মানে তো জনগণ থাকবে এখানে? এখানে 3 দিন জনগণ থাকবে, আর আপনার প্রত্যেক দিনই মানুষ কম বেশি আসে, ভালোই আসে এখানে।